রাগিনী বিয়ে করবে না দেখে বাড়ি থেকে পালিয়ে আসলো। গায়ে বেনারসি শাড়ি চেঞ্জ করার সময়টুকু পায়নি। রাগিনী দৌড়াচ্ছে পালাতে হবে, তবে পেছনে কারা জানি দৌড়াচ্ছে। হঠাৎ করে কারা যেন এসে জোর করে নিয়ে গেল ওকে। রাগিনী ভেবেছিল হয়তো ওর আব্বুর কাছে ধরা পড়ে গেছে। এত দাঁড়িয়েও লাভ হলো না। মুখে অনেক বড় ঘোমটা থাকাতে কাউকে দেখালো না। এদিকে পেটে ইন্দুর দৌড়াদৌড়ি করছে, মনে হয় যেন প্রতিযোগিতা হচ্ছে। আপনাদের পরিচয় দিই, আমাদের গল্পের নায়িকা রাগিনী। বাবা মায়ের দুই মাত্র ভাই বোনরা। তার মাঝে রাগিনী বড় মেয়ে, ছোট ভাই রনি। বাড়ি থেকে জোর করে বিয়ে দিচ্ছিল, তাই পালাচ্ছিল। এখন আবার সেম প্রবলেম, সবাই রাগিনীকে পাত্রী ভেবে কার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। বিয়ের অনুষ্ঠান শুরু হলো। সবাই মিলে কবুল বলতে বলছে, কিন্তু রাগিনী বলছিল না। কাজে বলল, বলো মা কবুল। আরে বেটা, আগে খাবার দিয়ে মানুষ বাঁচা, তারপর তো কবুল। পাত্রী এগুলা কি কইতেছে? তনয় আসলো। পাত্রী ওর মা বলল, এই তুমি কে? আমার মেয়ের কণ্ঠ তো এমন না। যারে তুলে আনছেন, রাগিনী আমার নাম, আর আমি আপনার মেয়ে না। তনয়ার মা ঘোমটা সরিয়ে মাথা ঘুরিয়ে পড়িয়ে গেল। রাগিনী ভাবছে, যা বাবা, আমি কি ভূতের মতো দেখতে নাকি যে আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল? এতক্ষণে সবাই জেনে গেল পাত্রী বদলে গেছে। পাত্রপক্ষ রেগে আগুন হয়ে গেছে। তার মাঝে রাগিনীকেও যেতে দিচ্ছে না। কেমনটা লাগে? তনয়ারা বাবা বলল, মা তুমি কে? কই থেকে আসছো? আমি তো আমার মেয়েকে তুলে আনতে লোক পাঠাইছি, তুমি আসলে কিভাবে? শুনেন, আমি বিয়ে করব না দেখে বাড়ি থেকে পালাইছি। আপনাদের এই গুন্ডা লোকজনগুলো আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছে। আমি তো ভাবছি আমার আব্বু লোক পাঠাইছে, আমি জানি না কিছু। পাত্রপক্ষের সবাই রুমে আসলো। ছেলেটারে দেখে তো রাগিনী টাসকিত। আল্লাহ, এই পোলাটা তো আমার ফেসবুকের ক্রাশ। পজ্জাতের হাড্ডি পোলা। আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই। তোমারে তো বিয়ে করে ছাড়বই। মনে মনে ভাবছে রাগিনী। তার মাঝে রোদ বলল, বাবা মেয়ে যখন বদলে গেছে তখন আর বিয়ের কি দরকার? এখানে এসেছো কেন? চলো বাড়িতে ফিরে যাই। আঙ্কেল শুনেন। রোদের আব্বু বলল, বলো মা। আমি কি দেখতে খারাপ? না মা। দেখো আঙ্কেল, ওই মেয়ে তো চলেই গেল, এখন আমি রাজি বিয়ে করতে। মান সম্মানের কথা একটু ভাবো আঙ্কেল। ছেলের বিয়ে দিতে এসে বিয়ে ভেঙে গেল, কি লজ্জার ব্যাপার। ঠিকই বলেছো মা, তোমাকে আমার পছন্দ হয়েছে, বিয়েটা করাই যায়। তাহলে আমার মেয়ে? আপনার মেয়েরে কেউ পালাইতে বলছে? চুপ থাকেন। কিন্তু তোমার বাবা মা? ফোনটা দেন তো আঙ্কেল। এই নাও। হ্যালো আম্মু। মারে, তুই কই? আমাদের মান সম্মান কিছুই রাখলি না। আম্মু, আমি একটা ছেলেরে ভালোবাসি, তারই বিয়ে করছি। এটা তুই বলতে পারতি তো আমাদের। তাই তো দেখি ফেসবুকে কারে মেসেজ করস আর হাসতি। তখনই আমার বোঝা দরকার ছিল এ আমার কি। অনেক ভালো বুঝছো, এবার দোয়া করো। আব্বুরেও বইলেও দোয়া করতে। এখন চিল্লানি দিও না আর। আচ্ছা, ঠিকানা দে, আসতেছি। রাগিনী ঠিকানা দিয়ে ফোন কেটে দিল। আঙ্কেল, আব্বু আম্মু আইতাছে, বলছে বিয়েটা করে ফেলতে। রোদ, চল বাবা, বস তুই। আরে চিনি না জানি না কাকে বিয়ে করব? বাবা রে, আমোদ করিস না, মান সম্মানের ব্যাপার। অনেক বুঝিয়ে সুঝিয়ে রোদকে রাজি করালো রোদের আব্বু। তারপর বিয়েটা হয়ে গেল। বিয়ে শেষ হতে রাগিনীর আব্বু আসলো। গুলি করব। কথাটা শুনেই তনয়ার আব্বু আম্মু আবারও অজ্ঞান হয়ে গেল। এদিকে রাগিনীর আব্বুর গুলি করার কথাটা শুনেই তনয়ার আব্বু আম্মু আবারও অজ্ঞান হয়ে গেল। বাবা গো, এটা কি বলছো? তোমার একমাত্র জামাই সে। তুই আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। আরে থাক, ধুলোতে পানি ঢেলে দিলে কাদা হয়ে যাইব। কিন্তু আমার মেয়ে কাউরে পছন্দ করে বিয়ে করছে, তাতে এত মান সম্মান থেকে কি হবে? আম্মু, পানি না হয় আমি ঢালবো, তারপরও আপুর বিয়েটা মেনে নাও। পুরো পাগলের ফ্যামিলি। না জিজু, পাগল হলে তো পাবনায় থাকতাম, আমার বোনও বিয়ে দিতাম না। তুমি জানো আমার আপুর যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে তো আপুকে দেখেই অজ্ঞান হয়ে গিয়েছিল। কেন? ওই যে আমার আপু কত কিউট। তারপর শুনি। কেন জানি না, ছেলেটা জ্ঞান আসতে বলল সে বিয়ে করবে না। তারপর বাবা বলল গুলি করবে।
তারপর বিয়েতে রাজি হলো। ছেলেটা রাজি হচ্ছিল না, কারণ হাব্বু জুসে ভুল করে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিল। তা খেয়ে ঝালে উনি অজ্ঞান হয়ে গিয়েছিল। পরে তো ছেলেটা রাজি হয়েছিল, কিন্তু আপু কেন জানি পালিয়ে গেল। আপু তো রাজি ছিল না। আরে রাতে ফেসবুকে আমার একমাত্র ক্রাশকে দেখছিলাম, আবেগে পালাইছে। এই রে, তুমি তো আপুর ক্রাশ। দেখলি, ক্রাশ আমার বড় হয়ে গেছে। আচ্ছা, তুমি যদি জুসে মরিচের গুঁড়ো দিয়ে দাও তাহলে মনে হয় না তো তুমি রান্না করতে পারো। ভাইয়া, তুমি জানো না আপু কত ভালো রান্না করে? একবার বাবা রান্না খেয়ে বাথরুমে ছিল সারা রাত। আরেকবার তো রান্না খেয়ে আম্মু এত ভালো খেলো যে অজ্ঞান হয়ে গেল। পরে ডাক্তার এসে আম্মুর জ্ঞান আনলো। এটা শুনে রোদের হেঁচকি উঠে গেল। মনে মনে ভাবছিল, রোদ এই মেয়ের আর কত গুণ জানি আছে। ধরো ক্রাশ বর, পানি খাও। পানি খেতে খেতে আর চোখে রোদ রাগিনীর দিকে তাকাচ্ছিল। ক্রাশ, আমাকে ভালো লাগে নাই? তোমাকে আমি অনেক রান্না করে খাওয়াবো। শুধু তোমাকে না, শাশুড়ি আন্টি আর শ্বশুর আঙ্কেলকেও খাওয়াবো। মা রে, তোর কান্না করা লাগবো না। তোর গুণাগুণ শুনেই আমার পেট ভরে গেছে। তুমি না জেনে বিয়ে করেছো তোমার ছেলেকে, এখন মজা বোঝো। আমি তো আমার ছেলের জন্য বৌমা না মেয়ে নিব। শ্বশুর আঙ্কেল, তাহলে আমি বাড়ির মেয়ে আর ওইটাই ঘর জামাই, তাই না? একদম ঠিক বলেছস মা। আচ্ছা, এখন তো যেতে হবে। রোদের আম্মু তো অপেক্ষা করেছে তার বৌমা দেখতে। মা, যা, ভালো থাকিস আর সবার খেয়াল রাখবি। আপু, সাবধানে যাবি, গিয়ে কল দিবি। হঠাৎ করেই চোখের পানি গড়িয়ে পড়ল রাগিনীর। চোখের পানি মুছিয়ে দিল রাগিনীর আব্বু, তারপর জড়িয়ে ধরল। বাবারা হয়তো এরকমই, বাইরেরটা শক্ত তবে ভেতরেরটা নরম। তাই আজ নিজের মেয়ের বিদায় দিতে গিয়েও পারছে না। আরে রাগিনীর আম্মু, কাঁদছো কেন? মেয়ের বৌমার শ্বশুর বাড়ি যাচ্ছে, হাসি মুখে বিদায় দাও। রনি এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। আপু, তুই না থাকলে আমাকে চকলেট কিনে দিবি কি? আমার পিছনে লাগবে কি? একদম কাঁদিস না, আমি তো যাবো বাড়িতে। রাগিনী চোখের পানি মুছে দিয়ে আম্মুর কাছে গেল। সবার কথা শুনবি, দুষ্টুমি করবি না একদম। রাগিনী মাথা নাড়ল। রাগিনীর কপালে একটা চুমু দিল ওর আম্মু। কিছুক্ষণ পর সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে গেল রাগিনী। গাড়িতে উঠে কান্না করতেই ঘুমিয়ে গেল রাগিনী। রাগিনী ঘুমের ঘোরে পড়ে যেতে নিলেই রোদ ধরলেও রাগিনীকে জড়িয়ে রেখে বুকে ঘুমাতে গেল রাগিনীকে। রাগিনীও বাচ্চাদের মতো গুটি ছুটি মেরে ঘুমিয়ে পড়ল। পাগলি মেয়ে একটা, আল্লাহ জানি কোন পাগলিকে বিয়ে করলাম আমি। গাড়ি এসে একটা বাড়ির সামনে থামলো, কিন্তু রাগিনী এখনো ঘুমাচ্ছে। বাধ্য হয়ে কোলে তুলে নিল রোদ রাগিনীকে। ওকে নিয়ে নিশাদের রুমে যা, সারাদিনের পরিশ্রমের পর একটু ঘুমাক। রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল রাগিনীকে। রাগিনী ঘুমাচ্ছে। ভাইয়া, ভাবি কিন্তু খুব কিউট। আস্তে আস্তে দেখো, বাসও খেতে পারো। পুরো ফ্যামিলিটাই পাগল। তুই হাসছিস? পাগল মানুষ করে ফেলবা। দেখছিস না, এক পাগলি আমাকে চেনে না জানে না, শুধু ফেবু ক্রাশ বলে বিয়ে করে নিল। আচ্ছা, ও ঘুমাক, আমরা বাইরে যাই। রোদ আর নিশাদ বাইরে চলে গেল। রাগিনীর ঘুম ভাঙতে নিশাদ সহ আরো কয়েকজন রুমে আসলো। আমি কোথায়? তোমরা কারা? আমি তোমার ননদিনী, তোমার ক্রাশের বোন। আচ্ছা। যাও ফ্রেশ হও, সাজাতে হবে তো তোমাকে। আচ্ছা। রাগিনী ফ্রেশ হয়ে আসতে নিশাদ সহ সবাই মিলে সাজাতে বসলো রাগিনীকে। নিশাদ রাগিনীকে সাজিয়ে বাসর ঘরে বসিয়ে দিয়ে আসলো। আজ রোদ রাগিনীর বাসর রাত। সেই কখন থেকে রাগিনীকে শাড়ি পরিয়ে বসিয়ে রেখেছে, কিন্তু রোদের কোনো পাত্তা নেই। আরও 1 ঘন্টা পর রোদ আসলো। রাগিনীকে দেখে অবাক হয়ে গেল। শাড়ি পরে ভালো লাগছিল না, তাই রাগিনী রোদের শার্ট পরে বসে আছে। বাহ, বাসরাতে নতুন বউ বরের শার্ট পরে বসে আছে। তো সমস্যা কি? এই মেয়ে, তুমি কি পাবনা থেকে এসেছো? না, আমি তো আমার বাড়ি থেকে এসেছি। ভাবছি তোমাকে পাবনা নিয়ে যাব। আমাদের হানিমুন পাবনা হবে না? এটা হবে না, পাবনা না প্লিজ। আল্লাহ, বলি এক বোঝে আরে। উফ, অসহ্যকর। রোদ বারান্দায় চলে গেল। রাতের আকাশের দিকে তাকিয়ে আছে সে। আবারও রাগিনী আসলো রোদের কাছে। তুমি? অনেক রাত হলো, ঘুমাবেন না? আমি শাড়ি পরে ভালো লাগছিল না, আর আমার কোনো ড্রেস নেই দেখে এগুলো পরছি। তুমি যাও, ঘুমাও। আমাকে ক্ষমা করে দেন। আমি কিছু মনে করিনি, যাও ঘুমাও। না,
আমার একা একা রুমে ভয় করে। আমি আছি তো এখানে। না, আপনাকে যেতে হবে আমার সাথে। ঠিক আছে চলো। রুমে গিয়েই রোদ বলে উঠল, আমরা কি এক বিছানায় ঘুমাবো নাকি? ঘুমাবো, আমরা তো বড় বউ। না, এই দেখো মাঝখানে কোলবালিশ থাকবে, তুমি এই পাশে আর আমি ওই পাশে। ঠিক আছে। কিছু খেয়েছো? না, খাইনি। খিদে লাগেনি? লাগছে। আচ্ছা খাবার আনছি, কিন্তু এখন খাবার সব ফ্রিজে। আমি চকলেট খাবো। এত রাতে চকলেট? হুম নিশাতের চকলেট আছে তো মনে হয়, তুমি ওয়েট করো, আমি আনছি। হুম রোদ চকলেট এনে দিতে রাগিনী খেয়ে শুয়ে পড়ল। রোদের ঘুম আসছিল না দেখে ফেসবুকে লগ ইন করতেই দেখলো তার বিয়ের কথা সবাই জেনে গেছে। ইনবক্সে মেসেজে ভরপুর। একটাই কথা, ক্রাশ তুমি বিয়ে করেছো তো আমার কি হবে? তাড়াতাড়ি অফলাইন হয়ে রাগিনীর দিকে তাকালো। মেয়েটা ঘুমোচ্ছে। ঘুমোলে অনেক সুন্দর লাগে মেয়েটাকে। হঠাৎ করে চুলগুলো মুখের উপর এসে পড়তে রোদ হাত দিয়ে সেগুলো সরিয়ে দিল। তারপর রাগিনীর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল রোদ। সকালে রাগিনী রোদকে জড়িয়ে ধরে আছে। ঘুম ভাঙতে রোদ দেখলো রোদের বুকে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে রাগিনী। রোদ আস্তে করে সরাতে যেতেই রাগিনীর ঘুম ভেঙে গেল। গুড মর্নিং। সুপ্রভাত। রাগিনী নিজেকে রোদের বুকে দেখে লজ্জায় তাড়াতাড়ি উঠে গেল রোদের বুক থেকে। ফ্রেশ হয়ে নিচে যাবে এমন সময় ওয়ার্ড্রোপে শাড়ি আছে, যাও পরো। আগে বলবা তো। আম্মু এনে রেখেছিল, নতুন বইয়ের জন্য রেখেছিল, এখন যাও পড়ে নাও। কিছুক্ষণ পর, শুনছো? আবার কি? আমি শাড়ি পরতে পারি না। তো আমি কি করব? পরিয়ে দাও। উফ, এরকম মেয়ে কেন আমার কপালে জুটলো? একটু পরিয়ে দিলে কি হয়? আমি তাহলে আমি এই ড্রেস পরে নিচে চলে যাব। না, দাও পরিয়ে দিচ্ছি। রোদ রাগিনীকে শাড়ি পরিয়ে দিল। রাগিনী নিচে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই রোদও নিচে নামলো। আমার বৌমাটা তো খুব কিউট। শাশুড়ি আন্টি, আমি রান্না করব। রোদ আর রোদ্দুর আব্বু একসাথে না বলে চিৎকার দিয়ে উঠল। শাশুড়ি আন্টি মানে? আপনি তো আমার শাশুড়ি, আর আমার আম্মু আছে তো, তাই আপনি শাশুড়ি আন্টি। পাক্কা মেয়ে, আমাকে আম্মু বলে ডাকবে। আর তোমরা চিৎকার দিচ্ছ কেন? ও রান্না করুক, সমস্যা কি? আরে এত তাড়াতাড়ি কেন? আমি করব মানে আমিই করব, শাশুড়ি আম্মু। করবা তো, চিৎকার দিও না। চলো আমার সাথে। রাগিনী চলে গেল। রোদের আব্বুর দিকে অসহায়ের মতো তাকিয়ে থেকে বলল, বিয়ে করাবে আমাকে করিয়েছো, মেয়ে দেখেছো নিচে, মেয়ে অনেক ভালো, তাহলে ওই মেয়েকে কি কেউ বলেছে পালিয়ে যেতে? এখন এটা কি জুটলো আমার কপালে? রোদের আব্বু কিছু বলছে না। কিছুক্ষণের মধ্যে নিশাদ নিচে আসলো। বোন টাকা নে, বাইরে খেয়ে নিস। কেন? ও বাড়িতেই খাবে। এসে গেছে। আমার দেরি হয়ে যাবে তো ভাবি। কিছু হবে না, এত পড়ালেখা করে কি হবে? আগে খাবার খাও। ভাবি, মুনতাহা ওয়েট করবে তো। মুনতাহাকে ফোন দিয়ে নিয়ে আসো। না ভাবি, দরকার নেই, আমি খাচ্ছি। রোদ ইশারায় নিশাদকে খেতে নিষেধ করলো। নিশাদও আবার খাচ্ছিল না। ক্রাশ, তুমি বসে আছো কেন? খাও। সবাইকে ছেড়ে এবার আমাকে ধরলো। কিছু বললে ক্রাশ বর? না, আমি কি বলবো, খাচ্ছি তো। খাবার মুখে দিতেই নিশাদ, রোদ আর রোদের আব্বু অবাক হয়ে গেল। খাবার রান্না করলো কে? কেন, ভালো হয়নি? না তা না, কিন্তু রনি যে বললো তোমার রান্না ভালো না। ওইসব তো আগে করছিলাম, আর আজকে শাশুড়ি আন্টি তো আম্মু ছিল তো, আমাকে সব দেখিয়ে দিয়েছে। যাক, একটা কাজ অন্তত ঠিকভাবে করতে পারো। আমি আরো অনেক কাজ করতে পারি। কি পারো শুনি? তোমার পিকগুলোতে লাভ রেট দিতে। খেতে পারি, ঘুমাতে পারি, তা বললেও হতো। ওইটাও পারি। জানি। আমি ভাবছি তুমি জানো না। উফ, অসহ্যকর। আম্মু, ওকে একদম অসহ্যকর বলবি না। সব দেখি আমার বিরুদ্ধে। শ্বশুর আঙ্কেল বলছিল তো তুমি এই বাড়ির জামাই। রাগিনী শ্বশুর আঙ্কেল না বাবা বলবা। ঠিক আছে। কথাগুলো এত সহজে তোমার মাথায় ঢুকে গেল? ঢুকছে। ভালোই। ক্রাশ বর, তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট এখনো ঝুলে রাখছো। সারাদিন তো এমনিতেই বক বক করে পাগল করে দিচ্ছ, আবার কি দরকার? দরকার আছে। করি, আর তিনি আমাকে ওইখানেও বাস দেবে। রোদ মনে মনে বলল,
কিছু বললি ক্রাশবর? না, আমি কি বলবো? আজ তো রিয়া আসবে, রোদ ওকে নিয়ে আসিস। রিয়াকে? আমার কাজিন। মেয়েটা তো বিয়ের আগেই আসতে চেয়েছে, আসতে পারেনি, এখন আসবে বলেছে। ভালো। আজকে আমার কিছু ফ্রেন্ড রাগিনীর বাড়ি থেকে ওর বাবা মা ভাই আসবে, অনেক মেহমান হবে বাড়িতে। আমার আম্মু আব্বু ভাই আসবে। তোদের পরিবারকে তো ভালো মতো চিনি না, তাই আসতে বলছি। লামিম আসবে না? লামিম কে? আমার ফ্রেন্ড। আচ্ছা, ফোন দিয়ে আসতে বলো। সত্যি আসতে বলবো? বল। রাগিনীর সাথে সাথে ফোন দিল লামিমকে। ওই হনুমানের বউ, কই তুই? আমি তো ভার্সিটি যাচ্ছি। আজকে আসতে পারবি? কই, পালিয়ে যাওয়ার পর তো আর কোনো খবর পেলাম না তোর। ক্রাশকে বর বানিয়ে নিয়েছি। কোন ক্রাশ? আমার একমাত্র ক্রাশ। সেই রোদ? ক্রাশের সাথে বিয়ে হয়ে গেছে আমার। তাহলে তোর ক্রাশ বর এখন? কিভাবে হলো? আয় সব বলবো। ওকে, বিকেলে দেখা হবে। ঠিক আছে, ভালো থাকিস। লামিম ফোন রেখে দিল। রাগিনী ফোনটা দিয়ে চলে যেতে চাইলে রোদ ডেকে বলল খাবার খেয়ে যেতে। রাগিনী মাথা নেড়ে খেতে বসলো। রোদ উঠে চলে গেল। কি রে, কি ভাবছিস? আমি না লামিমের হেল্পে বাড়ি থেকে পালিয়েছিলাম। তোর কি হয়েছে? লামিম তো এসে আমাকে মারবে, আমি তো বিয়ে করব না তাই পালিয়েছি, কিন্তু বিয়ে তো করে ফেললাম। হা হা হা, মেয়ের কি টেনশন। যা তো খেয়ে রুমে যা, সাজগোজ কর। দাঁড়াও, আমি শাড়ি এনে দিচ্ছি। আবার শাড়ি? আমি মরে যাবো এইসব শাড়ির প্যারায়। রোদের আম্মু গিয়ে যে শাড়ি জুয়েলারি আনলো, তারপর রাগিনীর হাতে বলল আজকেই শেষ, কাল থেকে তোর যা মন চাইবে তাই পরবি। ঠিক আছে। আমি পরে তোকে শাড়ি পরিয়ে দিব। যা, এইগুলো সব তোর রুমে রেখে আয়। এই ভারী জুয়েলারিগুলো? তুই পরবি, শুধু আজকের দিনের জন্য। শুধু আজকের দিন। ওকে। রাগিনী রুমে এসে শাড়িগুলো বিছানায় রাখলো। এতগুলো শাড়ি? আম্মু দিয়েছে, বলেছে যে কোনো একটা পছন্দ করতে। ক্রাশবর, প্লিজ হেল্প করো। মানে? আমি ফিল্মে দেখি বউয়ের শাড়ি বর পছন্দ করে দেয়, তুমিও করো প্লিজ। তোমার আবার শুরু? প্লিজ। আচ্ছা, আয়নার সামনে চলো। ঠিক আছে। রোদ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একটা একটা শাড়ি নিয়ে দেখছিল। রাগিনী চুপচাপ বসে আছে। এই শাড়িটা তোমাকে ভালো লাগবে। সত্যি তো? সত্যি। তাহলে এটাই। আমি তোমাকে আবার সাজিয়ে দেব। কিন্তু আম্মু? আম্মু নিজেই বিজি থাকবে, এত কিছু মনে থাকবে না। আচ্ছা ঠিক আছে। ওকে, দুপুরে সাজিয়ে দেব। রাগিনী হেসে উঠল খুশিতে। রোদ রাগিনীর দিকে তাকিয়ে আছে। সত্যি, মেয়েটার পিচি পিচি ভাব, দুষ্টু পিচি কথাগুলো আর হাসিটা খুব সুন্দর। যতটা ভেবেছিলাম ততটা বলদ না। রোদ কথাগুলো মনে মনে ভেবে হেসে উঠল। দুপুরে রোদ রাগিনীকে নিজের হাতে শাড়ি পরিয়ে দিচ্ছিল, আর রাগিনীর মাঝে এক অজানা শিহরণ হচ্ছিল। শাড়ি পরানো হতেই রাগিনী চুলের মধ্যে চুমু দিল রোদ। আস্তে আস্তে ঘাড়ের চুলগুলো সরিয়ে চুমু দিতেই রাগিনী রোদকে সরিয়ে ড্রেসিং টেবিলের সামনে চলে আসলো। আমাকে সাজিয়ে দেওয়ার নামে তুমি দুষ্টুমি করছো, আমি আম্মুকে বলে দিব। এই কথাও আম্মুকে গিয়ে বলবে? বলবো তো। আচ্ছা, আর কি বলবে? দেখি আর কি বলা যায়। আজকে তো তোমাকে আমি চুপচাপ সাজিয়ে দাও, তা না হলে খুব খারাপ হবে। ঠিক আছে, দিচ্ছি। রোদ সাজিয়ে দিল রাগিনীকে। তারপর জুয়েলারিগুলো নিতে রাগিনী চিৎকার দিয়ে উঠল। কি হলো? এগুলো আমি পারবো না। আজকের জন্য প্লিজ, না পারলে আম্মু রাগ করবে। আম্মুকে আমি চকলেট দিয়ে দিব, তারপরে তো আর রাগ করবে না। তোমাকে আমি চকলেট এনে দেবো। আচ্ছা যাও আনো। আগে এগুলো পড়তে হবে। সত্যি চকলেট এনে দিবা? কিন্তু সত্যি। আচ্ছা, পরিয়ে দাও। সাজানো কমপ্লিট হতেই রোদ রাগিনীকে কিছুক্ষণ দেখলো, তারপর জড়িয়ে ধরে একটা ফটো তুলে চলে গেল। কিছুক্ষণের মধ্যে লামিম এসে রুমে ঢুকলো। তোকে তো নতুন বইয়ের মতো লাগছে। ক্রাশবর সাজিয়ে দিয়েছে। তোকে অনেক ভালোবাসে তোর ক্রাশবর, তাই না? অনেক। তবে আগে ভালোবাসতো না রে, এখন ভালোবাসে। তোকে না ভালোবেসে উপায় আছে?
আচ্ছা কিভাবে বিয়ে হলো বললি না তো? রাগিনী সব খুলে বলছে আর লামিম হাসছে। তুই পারিসও অনেক। ভাবি চলো নিচে চলো, সবাই চলে এসেছে। চলো। হঠাৎ করে রোদ চলে আসলো, বলল, তোরা যা, আমি আর রাগিনী একসাথে যাব। ঠিক আছে লামিম আপু চলো। লামিম বলল, ওকে। নিশাত লামিম বের হয়ে গেল। রোদ ভেতরে ঢুকলো, দরজা ভেতর থেকে আটকে দিল। রাগিনী কিছুই বুঝতে পারছিল না। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। করো। কেন আমাকে এত ভালোবাসার মায়ে ফেললে? আমার যে এখন শুধু তোমাকেই চাই। ধুর, আমি কি করে জানবো? তাহলে কে জানে আমি যে তোমার মায়ে ডুবে গেছি। আরে আম্মু ডাকছিল তো, চলো সবাই ওয়েট করছে। যাবো তো। চলো। আর যদি তোমার ক্রাশ বর তোমাকে বলে ভালোবাসে, তাহলে কি বলবো? আর যদি তোমার ক্রাশ বর তোমাকে বলে কাছে পেতে চাই, তাহলে দেবে তো সুযোগ? বলে হাঁটু গেড়ে বসে পড়লো রোদ। তারপর হাতটা বাড়িয়ে দিল রাগিনীর দিকে। রাগিনী হাত দিতেই হাতে একটা আংটি পরিয়ে চুমু দিল হাতে। রাগিনী রোদের কথা কাজে অবাক হয়ে গেল। রাগিনী। রোদ উঠে দাঁড়ালো। কি হলো, মিষ্টি বউটা খুশি হওনি? আমি খুব খুশি ক্রাশ বর। আমার মিষ্টি বউটাকে আজ আরো সুন্দর লাগছে। তোমাকেও। আজকে পিক আপলোড করলে সবাই ক্রাশ খাবে। অনলি তুমি তো করে নিয়েছি। মানে? আমি শুধুই তোমার ক্রাশ বর। সত্যি? সত্যি। ওই যাবে না? কই? রিয়াকে আনতে। ও সময় তো হয়ে আসলো। সাবধানে যেও। যাব কিন্তু। কি? দেখাচ্ছি। বলে রাগিনী ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছাড়তেই রাগিনী লজ্জায় লাল হয়ে গেল। লজ্জারে আমার বউটার। তুমি যে কি, যাও তো এখন। দাঁড়িয়ে দিচ্ছ? না, যেতে হবে তো তোমাকে। আচ্ছা যাচ্ছি। রাগিনীর কপালে চুমু দিয়ে রোদ বের হয়ে গেল। রাগিনী গিয়ে আয়নার সামনে বসলো। আনমনে রোদের কথাগুলো ভাবছে সে। লামিমের ডাকে ঘোর কাটে রাগিনীর। কি এত ভাবছেন? অনেক কিছু। কি? আমার ক্রাশ বরকে ভাবছি। বর তো তোরই, তাও এত ভাবছিস? আপু, রনি এসেছিস তুই? এত দেরি হলো কেন? কই দেরি? কেমন আছিস তুই? দেখতেই তো পারছিস। তোকে আজকে বাড়িতে নিয়ে যাব। তোকে ছাড়া একটুও ভালো লাগে না। আয় ভাই। কাছে আসতে জড়িয়ে ধরলো রাগিনী রনিকে। কিছুক্ষণ পর নিশার ডাকতে আসলো রাগিনীকে। তারপর রাগিনীকে নিয়ে নিচে নেমে আসলো সবাই। ওইদিকে রিয়াকে নিয়ে গাড়িতে উঠলো রোদ। রিয়া রোদকে বলল, আমি তো অযোগ্য ছিলাম নাকি রোদ? এই সব এখন বাদ দে। বাদ দেওয়া যায় না। তোকে আমি কতদিন ধরে ভালোবাসি তুই জানিস তো। আমি রাগিনীকে ভালোবাসি। ভালোই। তোর থেকে রাগিনীকে আমি আলাদা করে ছাড়বো রোদ। মনে মনে ভাবছে রিয়া। এর মাঝে রোদ বলল, তো পড়ালেখা কেমন চলছে তোর? ভালোই। এখন কি আর বিদেশ যাবি না? না, এখানের আগের ভার্সিটিতে জয়েন করব। ভালো। কিছুক্ষণের মধ্যেই রোদ রিয়াকে নিয়ে বাড়ি ফিরল। আয় মা, কেমন আছিস? জি আন্টি ভালো, তুমি কেমন আছো? ভালো। চল খাবার খেয়ে রেস্ট নিবি। ঠিক আছে। রোদ এসে রাগিনীকে বলল, কি ব্যাপার, মন খারাপ কেন? কিছু না। বলো। আমি বাড়িতে যাব। তা তো যাবেই। তুমি যাবে না? যাব তো। আমি যতদিন থাকি থাকবে তুমি? থাকবো তো। আচ্ছা ক্রাশ বর, আমরা একসাথে ঘুরবো। হ্যাঁ, তা তো ঘুরবেই। একসাথে আইসক্রিম খাবো। আইসক্রিমটা তোমার ঠোঁট থেকেও খেতে পারি। কি যে বলো তুমি। লজ্জা পেলে রাগিনীকে আরো সুন্দর লাগে। সবাই দেখছে ক্রাশ বর। তো দেখুক, আমার বউ অন্য কারো তো না। এর মাঝে লামিম রোদকে ডাকলো, বলল, জিজু, বউ ছেড়ে শালিকার দিকেও একটু তাকান। আচ্ছা দেখবো নাকি? আচ্ছা বলো, কোথায় কিভাবে দেখবো? না থাক, দেখা লাগবে না, যা বলছেন তা অনেক। রাগিনী হেসে উঠল। রোদ রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে নিচে নামলো। চলো কিছু খেলা করা যাক। কি খেলবি? পাইছি। কি? চলো ছাদে গিয়ে বসে ছাদে খেলবো। লামিম বলল, ওকে। সবাই মিলে ছাদে গেল। বসে পড়লো একসাথে। নিশাত কিছুক্ষণের মধ্যে কফি নিয়ে আসলো। কি খেলা হবে এবার?
এই যে আমার হাতে কতগুলো চিরকুট দেখতে পাচ্ছ, এইগুলা থেকে যে কোনো একজন একটা বাছাই করে তুলবে। তারপর যার নাম আসবে তাকে আমরা যা করতে বলবো সে তাই করবে। ওকে, আমি প্রথমেই নিচ্ছি। লামিম কাগজ খুলতেই পেজটাই খালি দেখা গেল, কোনো নামই নেই। নিশাত হাসতে হাসতে বলল, তুমি নিজেই তো একটা বুদ্ধু, তাই তোমার কাউকে কোনো খেলা দেওয়া হলো না। আবার দাও। না, এবার ভাবি তুমি নাও। রাগিনী কাগজে লামিমের নাম লেখা ছিল। লামিমের দিকে ইশারা করে দেখতে লামিম লাফিয়ে উঠল। আমি কিছু পারি না। নিশাত বলল, পারতে হবে। আচ্ছা, কি করতে হবে? তুই বরং একটা গান ধর। এখন গান? হুম। গাইতেই হবে? হুম। ওকে। লামিম খুব ভালো গান গাইতে পারত, তাই গান শুরু করতেই সবাই অবাক হয়ে গেল। গান শেষ হতেই আবার খেলা শুরু হলো। এবার রনির নাম উঠল। রনিকে বলা হলো নিশাতকে প্রপোজ করতে। এটা কেমন? আরে খেলা তো করে ফেলো। আমি পারবো না, আমি জীবনেও করি নাই। আজকে করবা। আপু, খেলার রুলস মানতেই হবে। ঠিক আছে। এমনি করবা নাকি? যাও ফুল আনো। পাগল হয়েছি, এখন আমি ফুল খুঁজতে যাব? তাহলে তোমার মাথা দিয়ে করবা। আরে ফুল লাগবে না, এমনিতেই করো। ওকে। এই ফুলটুসি শুনছো, তোমাকে আমি পেতনির মতো সাজিয়ে আমার মনের মণিকোঠায় রেখে দিব। শোনো পেতনি, তোমাকে আমি খুব ভালোবাসি। আর হ্যাঁ, এখন তোমাকে ঠিক শাকচুনির মতো লাগছে, তবে আমার এই শাকচুনিটাকেই ভালো লাগে। রনি, আজকে তোমারে আমি। বলেই দৌড়ানো শুরু করলো দুইজন। অনেকক্ষণ পর থামলো দুইজন। দুইজনের কাণ্ডে সবাই হাসছে। রোদ রাগিনীর হাসির দিকে তাকিয়ে আছে এক পলক। রিয়া রোদের দিকে তাকিয়ে সেখান থেকে উঠে চলে গেল। আর খেলা না, এবার রোদ ভাইয়া আর ভাবি ডান্স করবে, আমরা দেখব। আব্বু আম্মুকেও ডেকে নিয়ে আসি। আরে না, কিসের ড্যান্স? আমি সবাইকে আনছি। প্লিজ না। করতেই হবে। নিশাত সবাইকে ডেকে নিয়ে আসলো। দুজনে আপত্তি করে, কিন্তু কেউ শোনে না। রাগিনী লজ্জায় লাল হয়ে গেল। মিউজিক বাজানো শুরু হলো, কিন্তু ডান্স করতে গিয়েই হঠাৎ করে কল আসলো রোদের ফোনে। তাড়াতাড়ি বের হয়ে গেল রোদ। রাগিনীর দিকে একটা বারও তাকালো না। রোদের চলে যাওয়া দেখে রাগিনীর চোখে পানি টলমল করছিল, কিন্তু রোদ তাকিয়েও দেখলো না। লামিম বলল, মনে হয় কোনো ইম্পর্টেন্ট কল আসছে, তাই এভাবে চলে গেছে। নিচে চলো। বিকেলে রাগিনী বাবা মায়ের সাথে বাড়িতে চলে গেল, কিন্তু রোদের আসার কোনো নাম নেই। একটা কলও দেয়নি। সারাটা রাত রাগিনীর ঘুম হলো না, কিন্তু রোদের একটা ফোন দেওয়ারও প্রয়োজন নেই। কান্না করতে করতে ঘুমিয়ে গেল রাগিনী। পরের দিন সকালে রাগিনী মন খারাপ করে গার্ডেনে বসে আছে। রনি দুইবার এসে বকা খেয়ে চলে গেছে। হঠাৎ কারো উপস্থিতিতে রাগিনী ভাবলো রনি আসছে। রনি, তুই আবার এসেছিস কেন? আমি রনি না। তোমার সাথে আমার একদম কথা নেই। সরি রাগিনী। যাও তো এখান থেকে। আইসক্রিম এনেছি, খাবে না? না। চলো একটু ঘুরতে যাব। না। মিষ্টি বউটা এত রাগ করছে। তুমি কি জানো আমার মিষ্টি বউটা না হাসলে একদম ভালো লাগে না? হাসবো না। কান ধরলাম। হবে না। বলে রোদ কান ধরে উঠবস করতে রাগিনী হেসে উঠল। এই তো মিষ্টি বউটা হাসছে। কাল চলে গেছিলি কেন? আমার একটা কল এসেছিল। কে দিছিল? আরে ভুল নম্বর। আমাকে ওইখানে নিয়ে আটকে রেখেছিল। তারপর কি? একটু মারামারি হয়েছে। তোমার লাগেনি তো? এই যে হাতে একটু ছুরির আঘাত পেয়েছিলাম, তাই কালকে হাসপাতালে ছিলাম, আজকে এসেছি। আর আমি না জানি। আচ্ছা দেখি কই লাগছে। আরে তেমন না। আমি দেখব। এই তো একটু কেটে গেছে। রাগিনী কেঁদে দিল রোদের অবস্থা দেখে। আরে পাগলি, আমার কিছু হয় নাই। আর এভাবে কোথাও যাবে না। ঠিক আছে পাগলি। রাগিনী রোদকে জড়িয়ে ধরল। রোদ রাগিনীর চোখের পানি মুছে দিয়ে বলল, সকাল থেকে তো কিছুই খাওনি, চলো খেয়ে নেবে। আইসক্রিম কই? আচ্ছা চলো আগে খাবার খাবে। খাবার খেয়ে রাগিনী রুমে বসে আইসক্রিম খাচ্ছিল। রোদ তাকিয়ে আছে, ওর বাচ্চামিগুলো দেখছে। আমাকে দেবে না? না। ওকে, আমি খেয়ে নেব। বলে রোদ এগিয়ে আসলো রাগিনীর দিকে। রাগিনী আইসক্রিমগুলো লুকিয়ে ফেলল। রোদ রাগিনীর অবস্থা দেখে হেসে উঠল। বলে রোদ এগিয়ে আসলো রাগিনীর দিকে। রাগিনী আইসক্রিমগুলো লুকিয়ে ফেলল।
রোদ রাগিনীর অবস্থা দেখে হেসে উঠল। দিব না। সত্যি? হুম। ওকে, এর থেকেও একটু বেশি মিষ্টি, খেয়ে নাও। বলে রাগিনীর ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। কিছুক্ষণ পর রোদ রাগিনীকে ছেড়ে দিলেও রাগিনী চোখ বন্ধ করেই আছে। লজ্জায় লাল হয়ে গেছে রাগিনী। আস্তে আস্তে চোখ খুলতেই রোদের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল। রাগিনী কি জানে তাকে লজ্জা পেলে আরো সুন্দর দেখায়? কে যে বলো তুমি? তুমি তো আমার উপর ক্রাশ খেয়ে আমাকে বিয়ে করে ফেললে, তাহলে এখন আমি তোমার ক্রাশ বর, তাই তোমাকে সবকিছু বলার অধিকার আমার আছে। আমি যাচ্ছি। কই? আম্মুর কাছে। একদম না। কেন? সারা রাত তোমাকে ছেড়েছিলাম, কত কি ভেবেছিলাম, কিছুই হলো না। তোর সারা রাত তো আমার কথা মনেই ছিল না। হাসপাতাল থেকে ছাড় পেতেই তোমার কাছে চলে এসেছি। আম্মু আব্বুকে বলছো? ফোন দিয়ে বলেছি চিন্তা না করতে। হাসপাতালে কয়টা নার্স তোমার উপর ক্রাশ খাইছিল, আল্লাহ ভালো জানে। রাগিনী তুমি পারো অনেক। আমার ক্রাশ বরের উপর কেউ ক্রাশ খাবে না। আচ্ছা, খাবে না? একটু কাছে আসো প্লিজ। তোমার হাতে পাতে তো চুপচাপ বসে থাকো, আমি খাবার আনছি তোমার জন্য। দুপুর তো হয়ে আসলো। আচ্ছা, আমি গোসল করব। ওকে, যাও। রোদ আসতে দেখলো রাগিনী খাবার সাজিয়ে বসে আছে টেবিলে। রোদ গিয়ে বসলো রাগিনীর পাশে। ধরো, খাবার খাও। খাবো না। কেন? আমার হাতে ব্যথা তো। এইটুকুই তো ব্যথা? ব্যথার জন্য রোমান্স করতে পারবো না, তাহলে খাবো কিভাবে? এখন কি আমাকে খাইয়ে দিতে হবে নাকি? এটাও বুঝিয়ে বলা লাগে? ওকে, খাইয়ে দিচ্ছি। দাও। রাগিনী রোদকে খাইয়ে দিচ্ছে। রোদ রাগিনীকে দিকে তাকিয়ে দেখছে। তুমি খেয়েছো? না। আচ্ছা, আমি খাইয়ে দেব। তোমার তো হাতে ব্যথা। তোমাকে দিতে পারবো। অভিনয় ভালোই জানো। তোমার হাতে খাওয়ার অন্যরকম এক অনুভূতি আছে। নাও, আমি তোমাকে এখন খাইয়ে দিচ্ছি। ঠিক আছে। বিকেলে রিয়া রাগিনীকে ফোন দিয়ে দেখা করতে বলল। কেন? আমি একটা বিপদে আছি, প্লিজ হেল্প করো রাগিনী, প্লিজ। আচ্ছা, আমি আসছি। আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। রাগিনী সেখানে যেতেই কয়েকজন মিলে রাগিনীকে তুলে নিয়ে গেল। বিকেল গড়িয়ে রাত নেমে আসলো, রাগিনীর কোনো খবর নেই। রোদ গাড়ি নিয়ে নিজে রাগিনীকে খুঁজে বের করার চেষ্টা করলো, কিন্তু কোথাও পেল না। পুলিশকে খবর দেয়া হলো। আচ্ছা, রাগিনীর কারোর সাথে শত্রুতা আছে? না, নেই। একটু মনে করে বলুন। আমি সত্যি বলছি অফিসার, আমার মেয়ের কারোর সাথে শত্রুতা নেই। রোদ আপনার ক্ষতি চায় এমন কেউ আছে? অফিসার, তা তো সঠিক জানি না, একটু ওয়েট করেন, আমি একটা কল দেব। হ্যালো আম্মু। হ্যাঁ, রাগিনীর কোনো খবর পেলি? না আম্মু, দেখো তো রিয়া বাসায় আছে কিনা। না তো, রিয়া তো বিকেলে বাসা থেকে বের হয়েছে, আর আসে না। আচ্ছা, ঠিক আছে। ফোন রেখে রোদ অফিসারদের বলল, আমার মনে হয় এই কাজটা রিয়াই করেছে। রিয়া সম্পর্কে আমার কাজিন হয়, বিদেশ থেকে এসেছে কয়েকদিন হলো। রিয়ার সম্পর্কে সব বলুন। আর আপনাদের সন্দেহ ওর দিকে কেন? ওর সাথে আমার কিছু শত্রুতা আছে। আমার কাজিন রিয়া। রিয়াকে ফোন দিয়ে দেখলো, রিয়া ফোন বন্ধ। রোদ রিয়াকে কই পাবে কিছু ভেবে পাচ্ছিল না। রাগিনীর কোনো ক্ষতি হয়েছে কিনা সেটাই ভাবছিল। 2-3 দিন কেটে গেলেও রাগিনীর কোনো খবর পাওয়া গেল না। সবাই ভেবে নিল রাগিনী হয়তো আর নেই। হঠাৎ করে খবর আসলো একটা মেয়ের লাশ পাওয়া গেছে। শনাক্ত করার জন্য রোদ সহ সবাইকে পুলিশ যেতে বলল। লাশটা দেখতে গিয়ে রোদের হাত কাঁপছে, চোখ দিয়ে পানি ঝরছিল। আজ রোদের জন্য রাগিনী বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও জানে না কেউ। হঠাৎ করে খবর আসলো একটা মেয়ের লাশ পাওয়া গেছে। শনাক্ত করার জন্য রোদ সহ সবাইকে বলে যেতে বলল। লাশটা দেখতে গিয়ে রোদের হাত কাঁপছে, চোখ দিয়ে পানি ঝরছিল। আজ রোদের জন্যই রাগিনী বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও জানে না কেউ। কাপড়টা সরাতে দেখলো মুখটা পুরো বিকৃত হয়ে গেছে, চেনার কোনো উপায় নেই। সরি স্যার, ওকে চেনার আর কোনো উপায় নেই। পুরো লাশই পচে গেছে। আর রাগিনীকে তো এখনো পাওয়া সম্ভব হয়নি। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি। ওর খবর জানে জানাবেন স্যার। ঠিক আছে। রোদ আর কথা না বাড়িয়ে সেখান থেকে বের হয়ে বাড়ি চলে আসলো। বাড়িতে আসতে রিয়াকে দেখলো বের হয়ে যাচ্ছে। রিয়া, বল। আমার রাগিনী কই? আমি জানি না। আমি জানি তুই জানিস। আমি যাচ্ছি। রিয়া, আমার রাগিনীকে প্লিজ ফিরিয়ে দে।
আচ্ছা, তোর রাগিনী কি লাগবে? হুম। চল ডিল করি। মানে? রাগিনীর ফিরে আসতে হলো আমাকে বিয়ে করতে হবে। এটা সম্ভব না। তাহলে রাগিনীর ফিরে আসাটা? ঠিক আছে, সম্ভব, চলুন আমাদের সাথে। কেন? রাগিনীকে কিডন্যাপের দায়ে। কোনো প্রমাণ আছে? সেদিন কই ছিলেন যেদিন রাগিনী কিডন্যাপ হয়েছিল? আমার ফ্রেন্ডের বাসায়। আপনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, চলুন, না হয় জোর করে নিতে বাধ্য হব। ঠিক আছে। প্রায় 1 বছর কেটে গেল। রিয়া মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে মানসিক হাসপাতালের সময় কাটাচ্ছে। রোদ নিয়মিত অফিস গেলেও প্রতিটা সময় মনে পড়ে রাগিনীর বাচ্চামিগুলো। 1 বছর পর। আসবো স্যার? আসো। স্যার, অফিসে একটা মেয়ে কি জানি কাজে আসছিল। মেয়েটা ভাবির মতো দেখতে স্যার। তুমি ঠিক বলছো তো? জি স্যার, আমি শিওর। তবে নাম জিজ্ঞেস করতেই বলল ওর নাম শিমু। আচ্ছা, পাঠিয়ে দাও। শিমু ঢুকতেই রোদ অবাক হয়ে গেল। সেই 1 বছর আগের বাচ্চামিগুলো চোখের সামনে ভেসে উঠল। রোদ অবাক হয়ে তাকিয়ে আছে শিমুলের দিকে। স্যার, কি হলো আপনার? আমাকে ডেকেছেন? রাগিনী? সরি স্যার, আমি শিমু। তুমি মিথ্যে বলছো কেন? তুমি আমার রাগিনী? বলে রোদ জড়িয়ে ধরল শিমুকে। রোদকে ছাড়িয়ে চিৎকার দিয়ে উঠল, না, আমি শিমু। তারপরে মাথা ধরে বসে পড়ল শিমু। কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে গেল শিমু। রাগিনী, কথা বলো প্লিজ, কিছু বলো। পরশ, গাড়ি বের করো। কোলে তুলে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল শিমুকে। ডাক্তার চেক আপ করে শিমুকে। ওর কি হয়েছে ডাক্তার? ওর স্মৃতি ধ্বংস হয়ে গেছে, তাই মাথার উপর কেউ জোর দিয়ে কিছু বললে ও সেন্সলেস হয়ে যায়, আর বেশি জোর দিলে আরো খারাপ কিছু হতে পারে। তাহলে আমার রাগিনীর স্মৃতি? কি হয়েছে আমার মেয়ের? হ্যাঁ, ও আমার মেয়ে। মিথ্যে বলছেন কেন? ও আমার স্ত্রী রাগিনী। না, ও আমার মেয়ে। প্লিজ সব খুলে বলুন। গত 1 বছর ওকে অনেক খুঁজেছি। ও আমার মেয়ে না। ওর পরিচয় আমি নিজেও জানি না। সেদিন গাড়ির নিচে একটা মেয়ে এসে পড়েছিল, আমি ওকে হাসপাতালে আনি। তারপর থেকে ওর ট্রিটমেন্ট শুরু হয়। ডাক্তার শেষে বলল ওর স্মৃতি নেই। জ্ঞান ফিরতে নিজের পরিচয় জানতে অস্থির হয়ে যায় মেয়েটা। তারপর থেকেই ও আমার মেয়ে শিমু। জানো, আমার কলেজের টুকরা মেয়েটার নাম ছিল শিমু। ব্লাড ক্যান্সারে ওকে হারিয়ে ফেলি। তারপরেই এই স্মৃতি হারা শিমুকে পাই আমি, তাই নিজের মেয়ের জায়গা দিয়েছি শিমুকে। আমার রাগিনী বেঁচে আছে, এটাই আমার কাছে অনেক। একটা অনুরোধ করি। অনুরোধ বলছেন কেন? আপনি আদেশ করেন। ওকে প্লিজ জোর করো না। ও কিছু মনে করতে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আমার একটা কথা রাখবেন প্লিজ। বলো বাবা। ওকে আমি আমার সাথে নিয়ে যেতে চাই। কিভাবে নেবে? ও তো তোমাকে চিনবেই না। আমি ওকে আবার বিয়ে করতে চাই। আমার স্ত্রী রূপে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, যদি আপনি অনুমতি দেন। না বাবা, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি সব সত্যি বলেছ। আমার কোনো আপত্তি নেই বাবা, তবে প্লিজ কখনো জোর করো না। ঠিক আছে আঙ্কেল। ওর জ্ঞান আসছে, আপনারা ওর কাছে যেতে পারেন। চলো, ওর কাছে চলো। রোদ শিমুর আব্বু ভেতরে বসলো। রোদ শিমুর আব্বু ভেতরে আসলো। তারপর হাসপাতাল থেকে বের হয়ে রোদ নিজে গিয়ে বাড়িতে ছেড়ে আসলো শিমুকে। রাগিনী শিমু রূপে বেঁচে আছে জানতে পেরে পুরো বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। রোদ শিমুর আব্বু ভেতরে আসলো। তারপর হাসপাতাল থেকে বের হয়ে রোদ নিজে গিয়ে বাড়িতে ছেড়ে আসলো শিমুকে। রাগিনী শিমু রূপে বেঁচে আছে জানতে পেরে পুরো বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু ঝামেলা হলো শিমু বিয়েতে রাজি না। কোনোভাবে রাজি করাতে পারল না শিমুকে। তাহলে রোদ কি পেয়েও হারিয়ে ফেলবে তার রাগিনীকে? কি করবে ভেবে পাচ্ছিল না রোদ। শেষে শিমুর সাথে কথা বলতে চাইল সে। কফি শপে দুজন মুখোমুখি শপে আছে। যা বলার বলুন। আমাকে বিয়ে করবে না কেন? আমি অন্য কাউকে ভালোবাসি তাই। কি? কাকে? রিহানকে ভালোবাসি। রিহানকে? ওর সাথে 7 মাস আগে দেখা হয় এবং আমাদের রিলেশন আছে 5 মাসের। তুমি এটা করতে পারো না রাগিনী। আমি কতবার বলবো আমি রাগিনী না? আপনি ভুল করছেন। কফি শপে দুজন মুখোমুখি বসে আছে বলেই শিমু চলে গেল। রোদ সেখানেই বসে পড়ল। রাত প্রায় 12টা। বাড়ি ফিরল রোদ। এসে রোদ জড়িয়ে ধরল রোদের আম্মুকে।
নিজেকে বড্ড অসহায় লাগছে তার। কি হয়েছে? আমার রাগিনী আমাকে ভুলে গেছে, ওর ক্রাশ বরকে ভুলে গেছে। এত ভাবিস না, ও অন্য একজনকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না। দেখবি ও তোর কাছেই ফিরে আসবে। যা রুমে যা। রোদ উঠে রুমে আসলো, রাগিনীর ছবির দিকে তাকালো। কত সুন্দর স্মৃতি ছিল এই রুমটাতে। আর আজকে ভেবেই দীর্ঘশ্বাস ফেলল রোদ। পরের দিন রিহান আর শিমুকে একসাথে দেখলো রোদ, চোখে পানি চলে আসলো নিজের ভালোবাসা অন্য কারোর সাথে দেখে। শিমু রোদের দিকে তাকাতে দুজনের চোখাচোখি হতে মুখ ঘুরে নিল রোদ। হঠাৎ করে শিমু উঠে আসলো, রোদের সামনে এসে বসে রোদের হাত ধরল। রোদ অবাক চোখে তাকাতে শিমু বলে উঠল, ভাবছি। তাহলে তুমি আমাকে বিয়ে করবে? ভাবছি। প্লিজ। আচ্ছা, শর্ত আছে। কি? আমাকে রাগিনী বলেই ডাকবে। আর হ্যাঁ, আমি না তোমাকে দেখে ক্রাশ খাইছি, তাই অন্য মেয়ের দিকে তাকালে চোখ খুলে মার্বেল খেলবো। আচ্ছা, তারপর বলবা তোমার ক্রাশবর শুধু তোমার। শুধু আমার। আচ্ছা, শুধু তোমারই। রোদ উঠে শিমুকে জড়িয়ে ধরল, শিমু জড়িয়ে ধরল রোদকে। বিয়েটা তাহলে আবারও হয়ে যায় ক্রাশের সাথে। আপনাদেরও দাওয়াত রইল, শটের সময় চলে আসবেন।